নয়। বর্তমান সময় কিন্তু আমাদের আলেম সমাজের মধ্যে এই জিব্বার মারামারিটা বেশি চলে, কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজের মধ্যে সবচেয়ে বেশি চলে অমুক কি, অমুক চরমোনাই, ওর সাথে আত্মীয়তা করা যাবে না। অমুক কি, অমুক জামাতে ইসলাম, ওর সাথে মেয়েই বিয়ে দেওয়া যাবে না। অমুক কি, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করার জন্য তার ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ওই লোক কি করে, বিএনপি করে, বিএনপি করার জন্যে আরেকজন করে, মনে করেন আওয়ামী লীগ, বিএনপি করে, এর সাথে ছেলে বিয়ে দেওয়া যাবে। বলেন এইরকম হয় কি হয় না? আরো জোরে বলেন। মানে মতের সাথে যদি না মেলে তাহলে তাকে পচাই ফেলাবে, মতের সাথে মিলবে আপনাকে মাথায় তুলে নাচবে, মতের সাথে মিলবে না আপনাকে এত পরিমাণ গালিগালাজ দেবে, কাফের ফতোয়া দেবে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি, ওই আপনার তো মতের সাথে তার মতের মিল নাই। বলেন সম্মানিত হাজিরিন, রাগ করবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেখেন, এই লোকগুলা যারা ইসলামী আন্দোলন করে, ইসলাম কায়েম করার জন্য যারা ফাঁসিতে ঝুলেছে, যারা কারাবরণ করেছে, রিমান্ডে গিয়েছে, যাদের সারা জীবনটাই সংগ্রাম সংগ্রাম এবং সংগ্রাম, ইসলামী সংগ্রামে তাদের জীবনটাই যারা কাটলো, এদেরকে যখন মানুষ বলে এরা আকীদা ঠিক নাই, মাথা ঠিক কি থাকে? বলেন, আমি আমার সারা জিন্দেগিটা দিলাম শুধু ইসলামের জন্যে, আমি কথা বলি ইসলামের জন্যে, আমি কাজ করি ইসলামের জন্যে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত হয় এটার জন্য আমি কাজ করে যাচ্ছি। আর আমাকে কেউ যদি বলে যে এর আকীদায় সমস্যা আছে, আমার মাথা কি ঠিক থাকবে? আর জোরে বলেন, মাথা ঠিক থাকার তখন কথা নয়। সম্মানিত হাজিরিন, এমন কিছু মানুষ আপনাকে বলবে, আপনি যখন হকের পথে থাকবেন, এমন কিছু মানুষ আপনাকে বলবে, এমন কিছু মানুষ আপনাকে গালিগালাজ করবে, এমন গালিগালাজ করবে যেটা মেনে নেওয়ার মতো। আকীদা ব্যবসা কিন্তু বাংলাদেশে এখন ভালোই চলে। কথায় কথায় বলবে আকীদা খারাপ, কথায় কথায় বলে রাজাকার, কথা বলেন ঠিক কিনা? এগুলো মানে বুলি হয়ে গেছে মানুষের মুখের ভাষা। কথায় কথায় আকীদা খারাপ, যদি না পারে কথায় কথায় বলে রাজাকার। অথচ যারা বলে আকীদা খারাপ ওরা আকীদায় বোঝে না। যারা বলে আকীদা খারাপ ওরা কি আকীদায় বুঝলে না? আপনারা রাগ করলেন নাকি? আকীদায় তারা বুঝলো না, অথচ বুঝলো, বললো যে আকীদা খারাপ। আকীদা খারাপ কি কয় যে এই লোকগুলা সাহাবী বিদ্বেষী, এরা সাহাবীদের মিয়ারে হক মানে। কিভাবে সাহাবীদের মিয়ারে হক মানলো না? যে মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মতো চার খলিফার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, চার খলিফা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক ওইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে যারা ফাঁসিতে ঝুললেন, যারা কারাবরণ করলেন, যারা রিমান্ড নিলেন, এই মানুষদেরকেই যদি বলা হয় আকীদা খারাপ, তাহলে এইখানে মাথা কি ঠিক থাকে? সম্মানিত হাজিরিন, এই জন্যে মুখ দিয়ে আপনার জুতার বাড়িও খাওয়া লাগবে, মুখ দিয়ে আপনাকে কি খাওয়া লাগবে? একজন বলল যে আমরা, আমাদের বাচ্চা কাচ্চারা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। শুধুমাত্র এতটুক ভাষার কারণে জুতার বাড়ি খাওয়ার উপক্রম হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশে থাকতো জুতার বাড়ি খাইতো কি খাইতো না? আরো জোরে বলেন। জুতার বাড়ি খাইতে খাইতে পৃথিবীতে ইতিহাস হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? ফিরআউন, নমরুদ, হামান, কামান, জারাই, এরা সব শুধু মুখের কারণেই লাঞ্ছিত হয়েছে। এই জন্যে মুখটাকে যেখানে সেখানে ওইভাবে ব্যবহার করা যাবে না। জিব্বা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্বার হেফাজতের কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিব্বার হেফাজত করতে পারবে, জিব্বার হেফাজত করতে পারবে, আমি কিয়ামতের দিন তার জন্য জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ, কত বড় কথা! তার মানে বুঝছেন, যে ব্যক্তি জিব্বার হেফাজত করতে পারবে, আমি তার জন্য নিজেই জান্নাতের গ্যারান্টি হয়ে যাব, সুপারিশ করব। তাহলে তার মানে জিব্বার হেফাজত করা এত বড় সহজ জিনিস নয়।
সম্মানিত হাজিরিন, এই জন্য চলতে ফিরতে আমাদের জিহ্বার হেফাজত করতে হবে। তাহলে রহমানের বান্দাদের কয়টা গুণ থাকবে বলেন তো? আরো জোরে বলেন। তারা যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, চলাফেরা যখন করবে, নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, কথাবার্তা বলবে। দেখেন, একটা মানুষের যখন চলে, চলার গতি বুঝে, চলার গতি বলে দেয় এই মানুষটা কেমন। কথা বলেন। একটা মানুষ যখন রাস্তা দিয়ে চলে, চলার, তার হাঁটার ভঙ্গি, তার চলার ভঙ্গি বলে দেয় এই মানুষটা কেমন। চলার ভঙ্গি বলে দেয় যে সে ডাকাত, চলার ভঙ্গি বলে দেয় সে মূর্খ, চলার ভঙ্গি বলে দেয় সে শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে চলাফেরা করতে হবে ওই রকম ভাবে। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর গুণ কি থাকবে? ওরা রাত্রিবেলা যখন হবে, রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যাবে, তারা যায় নামাজটা নিয়ে আল্লাহর কাছে সেজদা দিবে, আল্লাহর দরবারে, এবং 2 হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চাইবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের এই 2 আয়াত আমাদের বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।